দেখো আমাদের এখানে একটা ডেলিভারি শিট আছে। দেখো অনেক বিশাল, কিছু অনেকগুলো ডাটা আছে। প্রায় কতগুলো দেখি তো আমাদের এখানে আছে, প্রায় 211টা ডাটা অলরেডি আছে। ওকে, আমরা যখন দেখো দিকে প্রিন্ট করি, আমরা এটাকে কি করবো? প্রিন্ট করব। দেখো ফাইল থেকে প্রিন্ট, আমাদের এখানে সবগুলো আসতেছে। দাঁড়াও, দেখো প্রথম অবস্থা কি হবে? আমার সবগুলো কলাম পাবে না, সবগুলো কলাম পাবে না, আসবে না। ইউনিক কোড পাচ্ছে, নেম পাচ্ছে, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ডেলিভারি মোড। কিন্তু আমাদের এখানে কি কি ডেলিভার করে? ডিস্ট্রিক্ট, প্রোডাক্ট, অ্যামাউন্ট আছে, এগুলো আসে নাই, এগুলো আসে নাই। তাহলে আমরা কি করতে পারি? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পেজ লেআউট থেকে, এই যে ভিউ থেকে, আর হচ্ছে স্কেলিং থেকে। পেজ লেআউটও আছে, এই যে ওয়ান পেজ কিন্তু ওয়ান পেজ হয়ে যাবে, কয়েকটা ওয়ে আছে। তো আমরা একটা দেখি, ফাইলে যাই। ফার্স্ট ওয়ে যেটা, প্রিন্টে যাচ্ছি, এই লাস্ট দেখো নো স্কেলিং। এখানে গিয়ে বলবো ফিট শিট ওয়ান পেজ, মানে পুরা শিটটা ছোট ছোট হয়ে একটা এক পেজে হয়ে দেখা যাবে না। আমরা কি করবো? ফিট অল কলাম, অল কলামস অন ওয়ান পেজ। যতগুলো কলাম থাকবে এক পেজে সে ছোট হোক যাই হোক সে কনভার্ট করে এক পেজে নিয়ে আসবে। এই জায়গায় ক্লিক করে দেখো, ডিস্ট্রিক্ট, প্রোডাক্ট, অ্যামাউন্ট চলে আসছে। কলাম যদি বেশি হয় তখন আমরা এই অপশনটা ব্যবহার করে কী করতে পারবো? এক পেজ নিয়ে আসতে পারবো। আরেকটা হচ্ছে কি, দেখো রো, আমার এখানে সব রো আছে, দেখো তো না, 5টা পেজ আছে। আমি যে যত রোই আছে আমার সবগুলা এক পেজ চলে আসবে। এই দেখো এবার অল রো ওয়ান পেজ চলে আসছে, এক পেজ। দেখো এবার এটা কেউ বুঝবে? নিয়ে আসা যাবে, ঠিক আছে, নিয়ে আসা যাবে। নো স্কেলিং, এটা হচ্ছে একটা ওয়ে। আমরা কিন্তু কলমটা আনবো, রো আনবো না, যতগুলো পেজ লাগে লাগুক, ঠিক আছে। এই দেখো একটা হচ্ছে কি, দেখো আমরা চাইলে কি করতে পারি? এখন সবগুলো কলাম এখানে নিয়ে আসতে পারি, ফিট অল কলাম অন ওয়ান পেজ চলে আসছে। আমরা যদি মার্জিনটাও কমাতে পারি, প্রয়োজন হলে মার্জিন কত দেওয়া পাবো? এখান থেকে লেআউটের মার্জিন 0.75 করে দেওয়া, 0.75 ইঞ্চি করে দেওয়া, এটা নয় থাকুক, তারপরে নিয়ে আসতে পারি। না আমি চাচ্ছি যে না আরও কম হবে, তাহলে একটা কাজ করি, কাস্টম মার্জিনে যাই, লেফটে ধরো 0.4, রাইটে 0.4 মার্জিন, মানে খালি জায়গা থাকবে প্রিন্ট করলে। এখানে কিছু হবে না, প্রিন্টে হবে। প্রিন্টে যাও, এই দেখো 0.4, 0.4 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই হলো আমাদের একটা ওয়ে। আমি কি করি? এখান থেকে কেটে দেখো নো স্কেলিং, লাইনের মতো হয়ে গেছে না। এবার সেকেন্ড ওয়ে, সেটা কোনটা? আমরা পেজ লেআউটে যাব, এখানেও দেখো স্কেলিংটা আছে। উইথ কি হবে? ওয়ান পেজ, এই জন্য ওয়ান পেজে কি হয়ে যায়? ফিক্স হয়ে যায়, ঠিক আছে। ফাইলে যাও, প্রিন্ট, এবার হয়ে গেছে সেকেন্ড ওয়ে। এটাও স্কেলিং, ওইটাও, দুইটাই স্কেলিং, একই কাজ। অপশন দুই জায়গায় দিয়েছি, দুই জায়গায় দিয়েছে না। আমি এ দেখো ওটা দেওয়ার কারণে দেখো এটা কিন্তু অপশনটা অটোমেটিক পেয়ে গেছে, বুঝতে পারছে? মানে একই কথা, এটা নো স্কেলিং। ওকে, এরপর হচ্ছে লাস্ট ওয়ে, সেটা কোথায়? আমি আবার যাচ্ছি প্রিন্টে, কেটে দিয়েছি আমি, এখন আবার নাই, আবার নেই। লাস্ট ওয়ে, এটা হচ্ছে ভিউ। ভিউতে গিয়ে দেখো পেজ ব্রেক প্রিভিউ, পেজ ব্রেক প্রিভিউ, এখানে ক্লিক করো। দেখো আমার এখানে কয়টা পেজ? পেজ 1, পেজ 7 দেওয়া না। এটাকে আমি এক পেজ বানাবো, তাহলে ড্রাগ করো এখানে, একটা পেজ হয়ে যাবে। এটা একটা পেজ, এটা পেজ 2, পেজ 3, হয়ে গেল, ঠিক আছে। ওই যে আমার কিছু বলতো, আমার এতটুকু পেজ প্রিন্ট হবে, এটা আরেকটা পেজে হবে। আমি কি করবো? এটা ড্রাগ করে নিয়ে আসে, ড্রাগ করবো এখানে, আবার যাও প্রিন্ট যাও, কয়টা ওয়ে? তোমার যেভাবে ভালো লাগে, তোমার যেভাবে ভালো। এটা আমাদের প্রিন্টে মাস্ট বি লাগবে ভাই। এই জন্য আমি ওই রাত্রে খুঁজে খুঁজে কী করা যায় লিখে আনছি। আবার এখানে আমি পিডিএফ বানাচ্ছি, তাই না? এই যেটাও আমি স্ক্রিনশট নিয়ে বানাইছি, ঠিক আছে। কারণ তো আর সম্ভাবনা পরে আমি যা করবো এখানে। ওকে, এখানে আমি এবার কিছু লিখে দিব, ডেফিনিশন, এটা চলে আসছে। তাহলে পারবো এবার তিনটা হয়ে আছে, আমরা ফিট করতে পারবো। তবে কলামগুলো আমরা
এক জায়গায় কিন্তু রাখবো না, এক পেজে তো বুঝতে তো পারবো না, ঠিক আছে, বুঝতে পারবো না। না।